আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার ইউটিউবের বন্ধুগণ? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি। আসেন আজকের ম্যাচের আপডেট হলো ম্যাচ শেষে কিছু কথা বলা, বিশ্লেষণ করি। কারণ এক তো হইছে আমরা ফুটবলে হতাশ হয়ে গেলাম। কারণ আমরা নিশ্চিত ড্র খেলাটা আমরা হেরে গেলাম 5-6 সেকেন্ডের ব্যবধানে। বুঝছেন? এই শটটা যদি বাঁচাইতে পারতো মিতল শর্মা, সে কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষের ভালোবাসা পাইত। এখন কিন্তু সে কিন্তু বাংলাদেশের মানুষের 18 কোটি ভালোবাসা নাই। কারণ বেশিরভাগ লোকই দেখলাম গোলকিপারের দোষ আছে, বুঝছেন? কারণ অত বেশি কিপিং ভালো করে নাই। কারণ দেখলাম ভাই কষ্ট লাগে হামজা চৌধুরীরে আর সমিত সুরে দেখলে সমিত সুরে ভালো লাগে না রে ভাই। এগুলা চেহারা দেখে এরা কিন্তু আসলে বাংলাদেশকে ভালোবাসে ভাই। দেখলাম যে এরা চেহারা দেখলে যে মনে হয় আর কি। অনেকে বলে যে না এরা বাইরের থেকে আসছে, হয়তো এরা এত বেশি সুবিধা না। আমি মনে করি না, এরা ভালো খেলছে ভাই। আসলে আফগানিস্তান বনাম বাংলাদেশের ম্যাচের একটা আপডেট দিই ম্যাচ শেষে। কারণ তারা আমাদেরকে সবসময় হতাশ করব। টি-20 ম্যাচ যাই হোক বাংলা ওয়াশ করছিল, এখন মনে হয় আমরা আফগান ওয়াশ হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ বরাবর করতে হইব তো, কারণ তারা 3টা জিতছে না, এই জন্য বরাবর করতে হইব। যাক আমিও এত ঘুরাই ফিসে কথা না বললে কোনো লাভ নাই ভাই। খেলা তো খেলার মধ্যে হার জিত আছে ভাই। হারুক সমস্যা নাই, কিন্তু হারো ভাই, একটু খেলাটা আমাদেরকে একটু উপভোগ করতে দাও। তোমরা দেখি যে আও আর যাও। ধরেন একটা ফেসবুকের মধ্যে একটা ভিডিও বানাইলাম, সত্য কথা একটা ভিডিও বানাইলাম যে না একটা ছক্কা দিছে তো বা ভালো খেলছে, উম্মা ভিডিওটা বানাইতে লেখার ক্যাপশন দিতে দেখা যাচ্ছে কি আরেকটা, তখন ভিডিওটা আবার ডিলিট করতে হয়। চেন অনেক ভিডিও আপলোড দেওয়ার পরে অনেক সময় ডিলিট করার কিছু নাই ভাই। কারণ বাংলাদেশ মানি এরকম, বাংলাদেশ মানি হচ্ছে বিনোদনের মতন খেলা খেলে। আজকে যে এই যে টার্গেটটা দিছে আজকে, ওয়ান ডে টার্গেট দ্বিতীয় টি-20 ম্যাচে 190 রানটা ভাই নিতে পারে না। এটা কোনো রান হয়েছে? কোন তো দেখি আপনারা, এটা কোনো রান কোন? আপনার কাছে কইছিলাম একটু কমেন্ট করেন, আপনারা একটু কমেন্ট করেন এটা কি রান হয়েছে? তা আফগানিস্তান 81 রানে জয়ী পাইছে, বারিদারের কথা কোন তো। এই 190 রানের মধ্যে 81 রানে জয়ী পাকন। হেরা ওভার খেলতে পারছে 44 ওভার 5 বল। আর বাংলাদেশ ওভার কি 44 ওভার 5 ওভার খেলতে পারছে তারা। আর বাংলাদেশ খেলতে পারছে 28 ওভার 3 বল, 109 রানে অল আউট। ভাই কিতা কইতাম কোন? আমার আর কোয়ার কিছু নাই ভাই, কষ্ট লাগে। ম্যাচ সেরা খেলোয়াড় হলেন ইব্রাহিম জাতরান, ইয়ানি 140 বলে 95 রান। দেখছেন ভালো খেলছে। আসেন দেখি কেটা কত রান ইব্রাহিম জাতরান করছে। 140 বলে 95। আল্লাহ গাজান ফারা করছে 18 বলে 22। মোহাম্মদ নবী 30 বলে 22। আমাদের বোলিংয়ের দেখেন মেহেদী হাসান মিরাজ 10 ওভার হিল্লা 42 রান 3 উইকেট। তানজিম হাসান সাকিব 7 ওভার করে 35 রান 2 উইকেট। রিশাদ হোসেন 9.5 বল হিল্লা 37 রান দিয়ে 2 উইকেট। আমাদের মুস্তাফিজ আজকে উইকেট পেয়েছে না পাইলে কিন্তু কোনো সমস্যা নেই, মুস্তাফিজ কিন্তু ভালো খেলছে ভাই। আমাদের বোলিংয়ের কোনো সমস্যা নেই তো, আমাদের সমস্যা তো আমাদের ব্যাটসম্যানদের সমস্যা, তারা তো রান নিতে পারতেছে না ভাই। এটা যদি দেখতাম যে না এই রানটা 100 290 280 300 প্লাস, তাইলে ঠিক আছে। এরা যে ব্যাটিং করতে গেছে, তাই আমি দেখলাম যে বাংলাদেশ উল্টার বিপরীত চলে। আজকে হচ্ছে 190 রান, হ্যাঁ বোঝা যাইতেছে যে 290 রানে টার্গেটে খেলতেছে, অথচ দিচ্ছে 190 রান। এরা শর্ট দেখলে মনে হয় যে তারা 190 রানে টার্গেট আনলে ফিসে ফেলে দেবে, বুঝছেন? কিতা কইতাম, বলার ভাষা হারিয়ে ফেলছি। অনেকে তো খারাপ ভাষা দিয়ে বলে, এরকম বলতে পারতাম না। মুশকিলা কেবির বাদেন।
আসেন বাংলাদেশের আসেন দেখি 109 রান 28 ওভার 3 বল খেলতে পারছে অল আউট। আমাদের তৌহিদ হৃদয় সাপ 34 বলে 28, সাইফ হাসান 23 বলে 22, জাকির আলী 43 বলে 18, আফগানিস্তানের বোলিং রশিদ খান 8.3 বলে 17 রান দিয়ে 5 উইকেট। আজমতুল্লাহ উমর জাই 7 ওভার করে 27 রান 3 উইকেট। নাঙ্গে ইয়ালিয়া হারুতে 7 ওভার করে 22 রান দিয়া 1 উইকেট। আচ্ছা এখন বাংলাদেশের একটু বিশ্লেষণ করি। এই যে তৌহিদ হৃদয় এই যে শটটা খেলছে ভাই, কিতা কইতাম। এই যে তারপরে আমার সাইফের উপরে ভরসা ছিল, ভাবছিলাম আজকে ও 100 করবো, 100 না করে ও 50 হইলে আমরা উপহার দিব। কারণ ও তো দেখতেছি না, ও মনে হয় ওয়ান জানি না আমি সঠিক, ওর আগে খেলা এত দেখি নাই, এশিয়া কাপের মধ্যে দেখছি। কারণ আপনারা হয়তো জানেন, কারণ ও তো ওয়ান ডে আয়াসেরা ও T20 খেলা খেলতো হবে এখন 23 বলে 22 রান। ওরে কেডা কইছে 23টা বলে 22 রান নিবার লাগে? ও তো ওয়ান ডে ম্যাচ খেলতেছে। এই যে 140 বলে 95 কাটছে, ও তো এরকম এনে 140 বলে 95 করবো, 80 করবো। আমার তো সমস্যা নাই, আমার তো বল হাইলে কোনো সমস্যা নাই, তো বলটা তো সমস্যা করতেছে না তো রে ভাই। যেহেতু 50 ওভারের খেলা, এটা কি আর 20 ওভারের খেলা যে 190 রান? এই যে তৌহিদ হৃদয় কিতা কইতাম কোন জাকির আলী, এই জাকির আলী অন চলে না। এই জাকির আলী কিতা শুরু করে দিছে এখন। জাকির আলী এই যে ওর গেট আপ দেখলে, আমি কিন্তু ওর গেট আপটা পছন্দ করি। আপনারা হয়তো আমাকে গালি, কিন্তু আমার কাছে গেট আপটা ওর ভালো লাগে, চমৎকার ভাই। হেল হোক আর যেমনই হেলুক, ওর চুলের যে পিছনের যে ইয়াটা আর যে সুইনগাম সাবানোটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে ভাই। আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানায়েন। আমার কাছে চমৎকার লাগছে জাকির আলীর গেট আপটা। সবসময় দেখি যে একটা হ্যান্ডসাম বুড়ি, তার সেরকম ফিনিশিং, ওদের নাম তো কিন্তু ফিনিশিংয়ের বেলা তো ফিনিশিং নাই। 43 বলে 18 করছে, ওকে 43 বলে 18 করছে, কোনো সমস্যা নেই। ওয়ান ডে ম্যাচ ও যদি এরা থাকতে পারতো তাহলে ঠিক আছিল। ওই যে জেলাও সেই কদু, এই যে সাইফ, ভাবছিলাম যে আমরা সাইফ হাসান ভালো খেলবো, ওই এরার সাথে থাকতে থাকতে ও এরকমই হয়ে গেছে এখন। চেন বাউ ফাইলেছে, যত ইয়া করেন কোনো কাম হতো না, বাউ ফাইলেছে। এই যে রশিদ খানই তো আমরা শেষ করে দিছে ভাই। 8 ওভার করে এসে 3 বল হিল্লা সেটা 17 রান দিয়ে 5টা উইকেট লয়ে লিছে ভাই। পাইতে কথা রাশিদের বল কি তাহারা হেলতারে না হেলে ধরে রাখো না। আজমতুল্লাহ উমর যায়, এই যে আজমতুল্লাহও কিন্তু ভালো ভালো উইকেটটা লয়ে লিছে। ও তো রাশিদের বল খেলতে পারছে না, এই জন্য সবাই আইসে গেছে, আইসে গেছে, আইসে গেছে। যা বাবা যা, ভালো খেলছো তোমরা। এমন খেলা আর কজনে খেলতে পারে কোন? ওই দেখেন তানজিদ কিটা, তানজিদ হাসান, ও কি খেলতেছে ভাই। 5 বল হিল্লা 0 রান, 0-0। এই 2 ম্যাচে কিন্তু ওর 0-0, ওর কোনো রানই নাই। সাইফ হাসান ওকে, দেখেন নাজমুল হোসেন শান্ত বাবা দেখেন 9 বল হিল্লা 7 রান করছে, একটা 4 মারছে। তৌহিদ হৃদয় ওকে, এটা তো বললাম। ওই দেখেন কিতা কইতাম। আচ্ছা যাক, যে যেমনই খেলুক, দিন শেষে জিতলো বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। কারণ বাংলাদেশের খেলা দেখলে মনে হয় যে এই বুঝি আউট হয়ে যাবে ভাই। ভাই তোমরা একটু সুন্দর করে হেলো না ভাই, একটু হেলো না। তোমরা হারও সমস্যা নাই, 190 রানে যদি তোমরা হাইরা যাও তাহলে তো বোঝা গেছে যে আমরা যে আগে যে শুরু থাকতো অন্য কিন্তু হেলে, আমাদের ছোট ছোট ভাই তারা অন্য কিন্তু ওই জমিনের মধ্যে হেলে ক্রিকেট। এরা কিন্তু 190-160 টার্গেটে কিন্তু জিতেছেন, ওই টার্গেট কিন্তু দিছিল। তোমরা এই রানটা নিতে পারছো না। তোমরা আবার হেলথ হয়ে গেছো আন্তর্জাতিক খেলোয়াড় তোমরা হয়ে গেছো। এরা খেলোয়াড় বানাইছে কেডা? মেজারমেন্ট এরা কিতা বুঝে না করতা। বেনু শেখ জাইদ স্টেডিয়াম খেলাটা হয়েছিল বুঝছেন।
এই ফিলার গোলটার ইয়া বানাইছে কেন? এই যে আগে যে ছিল আমাদের তামিম ভাই, সাকিব ভাই, তারপরে আরো অনেক ছিল মুশফিকুর রহিম ভাই, মাহমুদুল্লাহ ভাই। ওরে সেরকম এরা হেলা দেখলে তো মনটা পড়ছে। আচ্ছা যাক যেমন হোক আমাদেরকে জিতাইছে অবশ্যই। ওয়ান ডে তো আমরা ভালো ছিলাম তো। ওয়ান ডে তো এরকম ছিল না তো। এরকম কখনো ছিল না। এরকম ছিল না। এরকম কোনো প্রত্যাশাই করে নাই। করি নাই কখনো। হারলেও সমস্যা নাই। হারলে তো মানে হেলা দেখায় হারছে। এরা কিতা খেলতাছে ভাই? ১৯০ রানের টার্গেটটা পূরণ করতে পারছে না। কিতা কইতাম এরার বেলা কোন? না আপনারা একটু কমেন্টে বললেন। আসলে জানি তারা দেখবো না হেলা। হেলা বলে এই আমাদের ভিডিওগুলা অনেকে ভিডিও বানায়। তাদের কানে যায় পৌঁছতো না জানি। যারা দায়িত্ব আছে তাদের কানে যাইত না। আর যারা হেলে তাদের কানে যাইত না। তারা আমাদের কথা কান দিত না। করার কিছু নাই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। পাশে থাকবেন। যারা মানবিক কাজ করে তাদের পাশে থাকবেন। আমিও আস্তে, আস্তে মানবিক কাজ করি। অবশ্যই আমি একজন স্টার সেন্টার। আমার পাশে থাকবেন আপনারা। সম্পূর্ণ ভিডিও দেখে একটা গঠনমূলক মন্তব্য করেন। সুন্দর, সুন্দর মন্তব্য করবেন আপনারা। মন্তব্য করলে ভালো লাগে ভাই ভিডিও বানাতে। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।